একটু জানতে চাই। আপনি কে ভাই? আমি এখানে কাজ করি। এখানে কাজ করেন? এখন কোথায় যাচ্ছেন? থানায় যাচ্ছি। থানা যাচ্ছেন? হ্যাঁ, কে কে যাচ্ছে আপনার সাথে? এই যে স্যারেরা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকমটা হওয়ার কারণ কি বলতে পারেন? আমাদেরকে ফেরত দিতে হবে, না হলে আমরা কঠোর আন্দোলনে আমরা হুঁশিয়ারি দিচ্ছি ইনশাল্লাহ। আমি বলে দিলাম, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমি বিচার চাই সকল সাংবাদিকের কাছে। আমার 6 লক্ষ টাকা, আমার 6 লক্ষ টাকা টিকিট টিসু আমার কাছে আছে। আজকে দুপুর 12টা 25 মিনিট পর থেকে তাদের প্রতিনিধি বলছে যে তাদের সিইউ স্যারের সাথে তারা যোগাযোগ করতে পারতেছে না। আপনারাই বলেন, সিইউ স্যার যদি চলে যায় তাহলে প্রত্যেকটা টিকিটের টাকা কি সিইউ স্যার নিয়ে চলে গেছে? তারাও জড়িত আছে। সিইউ স্যারকে খুঁজে এনে বের করে প্রত্যেকটা যাত্রীদের, প্রবাসীদের টাকা ফেরত দিতে হবে। এবং বলতাছে যে টিকিট শো হইতাছে, যদি টিকিট যদি শো হয় তো পরবর্তী যদি টিকিটটা শো না হয় তাহলে সেই ড্রাইভারটা কে নিবে? এখন আমরা কোন জায়গায় যাবো? আমাদের শত শত টিকিট, ক্যাশ টাকা দেওয়া হয়েছে। যাত্রীগুলো হয়রান হইতাছে, তাহলে আমরা কোথায় যাবো? এখন ওনারা বলতাছে যে, পুলিশ বলতাছে যে থানায় গিয়ে কথা বলতে, মানে থানায় গিয়ে কথা বললো তার কোনো দাম পাইতাছে না। ওনারা চলে যাওয়া মানে কি অফিস ক্লোজ হওয়া, আর আমরা কই যাবো? মানে টোটালি আমরা টিকিট আমাদের পাইতাছি টিকিটগুলো না। ক্যাশ টাকা দিয়ে করা, পুরোপুরি ক্যাশ টাকা দিয়ে এই টিকিটগুলো করা হয়, ইস্যু করা হয়। আজকে আসলাম, তারা পুরোপুরি তথ্য আমাকে দিতে পারতেছে না, পুরোপুরি তথ্য দিতে আমাকে পারতেছে না। জানাই এই ওটিএ প্ল্যাটফর্মগুলোকে অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। আজকে সকাল 11টা আমার মেয়ের জন্য আমি টাকা 1,25,000 দেওয়া হয়েছে। এখন আইসা 11টার পর বলছে পেয়ে যাবো, আমার সেপ্টেম্বরে ফ্লাই করার কথা, সে জায়গা না। আমার জন্য 1,25,000 অনেক বেশি, অনেক। প্রথম কথা হচ্ছে আমাদের বেশিরভাগ টিকিট 60 to 70% টিকিট আমাদের নিজস্ব আয়াটা থেকে করা, এবং এই টিকিটগুলো ক্যান্সেল হবে না, নাম্বার 1। বাকি 30% টিকিটগুলো, 30-35% টিকিটগুলো আমরা বিভিন্ন সাপ্লায়ার থেকে করেছি। যেই সাপ্লায়ারগুলো তাদের পেমেন্ট যেহেতু পাচ্ছে না, মালিক যেহেতু চলে গেছে, আমরা তো কর্মকর্তা, আমরা কর্মচারী, মালিক যেহেতু উনি এই জাতীয় পেমেন্ট কনফার্মেশন তাদেরকে দিতে পারে নাই, না দিয়ে উনি চলে গেছে, ওনারা যখন দেখছে আতঙ্কিত যে মালিক চলে গেছে দেশের বাইরে, খবর আসছে, ওনারা এখন কি করছে, ভাই আমার টিকিটের পেমেন্ট দিচ্ছি না, আমি টিকিটগুলো ক্যান্সেল করে দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে সলিউশন নাই। আমরা রিকোয়েস্ট করতেছি যে সমস্ত সাপ্লায়ারের কাছে, ভাই আপনারা একটু দেখেন সহযোগিতা করার কোনো সুযোগ আছে কিনা। আমরা কি করব, মালিক তো এখানে নাই, আমাদের মধ্যে আমাদের কোনো অ্যাক্সেসিবিলিটি নাই অ্যাকাউন্টসে, যে আমাদের ফাইন্যান্স রিলেটেড কোনো অ্যাক্সেস, সব তো মালিকের, এটা তো মানে মানে কোম্পানির মালিক, আমরা সবাই, ঠিক আছে। মালিক কোথায় আছে, মানে 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 উনি কোথায় গেছেন, কি বিষয়ে আছেন, কেউ কিছুই বলতে পারে না। উনি শুধুমাত্র রাত্রেবেলা মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে যে আমি চলে যাচ্ছি। ধারণা করতে বলতে পারে 30-40 কোটি টাকা হইতে পারে। আমরা তো সারা দিন আজকে আসলে কোনো ধরনের কাজই তো করতে পারতেছি না। আপনারা মিডিয়া কিংবা ট্রাভেল এজেন্সি প্রত্যেকে আগে তো ওদেরকে কথা শুনতে হচ্ছে, আমরা তো আর পালাই যাই নাই। হ্যাঁ, ওনারা কিছু ক্যান্সেল করেছে। উনি বলছে যে আমাদের অফিসে আসুক, আমরা কথা বলি, কি করতে পারি দেখতে পারি, সহযোগিতা করার সুযোগ থাকলে আমরা করতে পারি। পেমেন্ট যেগুলো বাকি ছিল, তো আমরা আশায় ছিলাম যে রোববার দিন আমাদের ব্যাংক থেকে কিছু লোন ডিসবার্সমেন্ট হবে বলে আমরা ওগুলা ক্রমশই পেমেন্ট করে দিব। কিন্তু উনি কাউকে কোনো কিছু না জানিয়ে সপরিবারে ওনারা চলে গিয়েছে। উনি কি বাংলাদেশি? না, দেশের বাইরে চলে গিয়েছে, এতটুকু জানি। কারণ উনি যে একটা টেক্সট দিয়েছে, এটা সোশ্যাল মিডিয়াতে আপনারাও দেখছেন। সো সেই অনুসারে আপনার সাথে শেষ কি কথা হয়েছিল? আমার সাথে লাস্ট কথা হয়েছিল, লাস্ট যেটা কথা হয়েছে ওই একই কথা, যে চলে যাচ্ছি। আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা ইয়ে করে দিয়েছে। আমরা আবার যখন হচ্ছে আপনাদেরকে মেসেজ দিয়ে চলে গেলেন, যে বললেন যে আমি চলে যাচ্ছি, তখন আপনারা কিছু বলেননি যে স্যার আমাদের রাত 1:22 দিকে উনি যখন মেসেজ দিয়েছে, তখন আমরা আর কি বলবো, সকালবেলা তো আমরা অফিসে আসছি। কত টাকা ভুক্তভোগীরা পায় এমন একটা হিসাব যদি বলেন? এখনো দেখেন, আমরা সকালবেলা থেকেই আমরা প্রশাসন, মিডিয়া, তারপর এজেন্সি, সবার সাথে আমরা ডিল করছি। আমরা যে বসে এটা থেকে দেখবো, আমরা এখনো আমরা ওই সুযোগটা পাইনি।
কিছু গ্রুপের সাথে ঠিক আছে, তারপরও আমরা যারা এজেন্সিরা আছে আমরা থানায় কথা বলেছি, ওনাদের সাহায্য নিয়ে ওনারা বলেছে ওনাদেরকে হেল্প করার জন্য। যে সাপ্লায়ার আপনার নাম শুনছেন, হাজি, সুমা, তারপরে হচ্ছে আপনার ফ্লাইফার, ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি যাতে এটা না করা হয়। হাজির মালিক নাকি তার বাবা, হাজির মালিক তার বাবা না, মক্কা গ্রুপ। রিফান্ডটা না করলো ধরেন পরবর্তী মক্কার থেকে যা টিকিট ইস্যু হয়েছে, রিফান্ড ধরেন না করলো ওরা, হ্যালো রিফান্ড করলো না আপনার কথা, তাহলে মালিক তো চলে গেল, টাকাটা কিভাবে তাদেরকে? এখন অনেক ভুক্তভোগীরা বলেছে যে রিফান্ডটা করতে না, তারা যদি পারে তারা নিজেরা কিছুটা টাকা দিয়ে ওই পেমেন্টটা করে দিবে। ঠিক আছে, তারপরে কি পরিমাণ টাকা আসলে কি আমরা তো আমরা দেখার সুযোগ পাইনি, আমরা এখনো দেখার সুযোগটা পাইনি। আচ্ছা, আপনাদের ইনকোয়ারিতে কি বলা হয়েছে, আপনারা কি বলেছিলেন? আমরা ছেলেপেলেদেরকে তো পাইনি, আমরা যখন আসছি তখন শুনলাম, থানায় গিয়েছি, এখানে এসে অফিসে মজির এসে প্রথমে গিয়েছি থানায়, তারপরে শুনলাম যে ছেলেপেলেদের এখানে এজেন্সিরা ওনারা আটকিয়ে রেখেছে। আমরা কথা বললাম, কথা বলে আমাদের প্রশাসন থেকে আমাদেরকে সাপোর্ট দিল, ছেলেপেলেরা বেরোলো। এখন এদেরকে কি বলবো?